দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবীন্দ্র ভবনের টেক কেয়ার সংস্থার উদ্যোগে আয়োজিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি চিকিৎসক ডক্টর প্রয়োধীধরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তি, শিল্পী ও সংস্কৃতি প্রেমীরা উপস্থিত ছিলেন। শুরুতেই আমন্ত্রিত অতিথিদের পুস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করা হয় এবং মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। একই সঙ্গে শিক্ষাবিদ ও সমাজসেবী প্রয়াত অশ্বিনী কুমার ধরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি শহর ও গ্রামাঞ্চলের প্রায় 50টি দুর্গাপুজো আয়োজক ক্লাবকে পুরস্কৃত করা হয়। টেক কেয়ারের উদ্যোগ মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন ও সামাজিক স্বীকৃতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। এবং ভাগ্যবান মনে করছি যারা এই অনুষ্ঠানে এসে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন, তাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই। একটি প্রশ্ন বারবার মনে মনে ঘুরছে যে আজকের দিনটি 21শে ফেব্রুয়ারি। বেশ কিছু আত্মবলিদানের মাধ্যমে আমরা মাতৃভাষার স্বীকৃতি পেয়েছিলাম। সেই দিন আজ। আমরা তখন জন্মাইনি, ছবিতে দেখেছি সেই আত্মবলিদানের ভয়ঙ্কর, রোমহর্ষক এবং অত্যন্ত গৌরবজনক ছবি। এইরকম একটা দিনে টেক কেয়ার ফাউন্ডেশন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে একটা সত্যি নজিরবিহীন কাজ করেছেন। শুধুমাত্র পুরস্কার বিতরণী এর সঙ্গে যুক্ত করে দিয়ে ব্যাপারটাকে আরো সুন্দর করবার চেষ্টা করেনি। প্রকৃত অর্থেই জিনিসটির কেন্দ্রে এই 21শে ফেব্রুয়ারির মহান আত্মত্যাগের ভেতর দিয়ে বাংলা ভাষার স্বীকৃতিকে এরা শ্রদ্ধা জানিয়েছেন। তাই আমি আরেকবার বলতে চাই, আপনারা এই টেক কেয়ারের পাশে থাকুন, এদের এই অভূতপূর্ব প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে চলুন। এরা সর্বদাই সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসবেন। আমরা রয়েছি, আপনারা রয়েছেন, ভবিষ্যৎ প্রজন্মও থাকবে। আমরা হেরে যাব না। ধন্যবাদ। নমস্কার। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বালুরঘাট সাহিত্য, সংস্কৃতি এবং সুরুচির শহর। এই শহরে আমরা উদযাপন করি নিজেদেরকে, আমাদের ভাষাকে, আমাদের জীবনকে, আমাদের যাপনকে। দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন ক্লাব, বিভিন্ন সাহিত্যিক এবং সমাজের বিভিন্ন স্তরের গুণী মানুষদের সমবেত করে আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি। একই সঙ্গে যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছেন এবং আমাদের এই বঙ্গীয় সমাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সহায়ক হয়েছেন, সেই প্রত্যেকটি প্রান্তিক মানুষকেও আজকের দিনে আমরা শুভেচ্ছা জানাই। আমি টেক কেয়ার তৈরি করেছি বা অন্যান্য যে সংস্থা তৈরি করেছি, সেই সবই আমার ভেতরে যে শিক্ষার বীজ এই শহর থেকে তৈরি হয়েছে তারই ফসল। এরই কৃতজ্ঞতা স্বরূপ শহরকে এবং জেলাকে কিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা। ঘটনাচক্রে আজকে আমার জীবনের যিনি আদর্শ, আমার ঠাকুরদা অশ্বিনী কুমার ধর, এই জেলার অন্যতম প্রতিষ্ঠিত শিক্ষাবিদ, তার মৃত্যু দিবস। তাই তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আন্তর্জাতিক ভাষা দিবসকে সামনে রেখে আমরা এই দিনটি উদযাপন করছি। একজন মানুষের সুস্থ থাকার একটা খুব বড় অংশ হচ্ছে সংস্কৃতি মনস্ক, ভাষা মনস্ক থাকা।
তাই সেটাকে মাথায় রেখে টেক কেয়ার যে সংস্থা এই জেলায় সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে এসছে, তারা আমাদের জীবনের যে গুরুত্বপূর্ণ দিনগুলো তাকেও আগামী দিনে উদযাপন করবে। তারই একটা অংশ হিসাবে আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। আপনাদের সবাইকে পেয়ে খুব ভালো লাগছে, ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে কি আয়োজন করেছেন? আজকে আমাদের জেলার বিভিন্ন অংশের, গ্রামাঞ্চলের, শহরাঞ্চলের বিভিন্ন ক্লাবকে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। বিভিন্ন যারা গুণী মানুষ, কেউ সামাজিক ক্ষেত্রে, কেউ সাহিত্যে, কেউ শিক্ষাক্ষেত্রে, কেউ স্বাস্থ্যক্ষেত্রে, কেউ আইন বিষয়ে, কেউ প্রশাসনে, নানা ক্ষেত্রে তাদের সবাইকে সম্মান দেওয়া এবং বাঙালিদের দ্বারা তৈরি এই সংস্থায় বাঙালিদের এবং বাংলা ভাষার উদযাপন হচ্ছে।